হাই ফ্রেন্ডস, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটি বাতিকে তিনটি জায়গা থেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, অথবা ওয়ান লাইট কন্ট্রোল বাই থ্রি সুইচেস ফ্রম থ্রি প্লেসেস, অর হাউ টু ওয়ারিং ওয়ান বাল্ব উইথ থ্রি সুইচেস। অর্থাৎ এই যে দেখুন, আমি একটা ড্রয়িং করে নিয়েছি। সেই ড্রয়িংয়ের মধ্যে একটা বাল্ব নিয়েছি আর তিনটে টু ওয়ে সুইচ নিয়েছি। অর্থাৎ একটা বাল্বকে তিনটে সুইচের দ্বারা, অর্থাৎ আলাদা আলাদা থেকে জায়গার থেকে কিভাবে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করব সেটার ড্রয়িং বা ডায়াগ্রামের মাধ্যমে এবং প্র্যাকটিক্যালি আপনাদের সাথে আমি শেয়ার করব। এর জন্য যে যে উপাদানগুলি লাগবে সেটা হচ্ছে কয়েক টুকরো তার, তিনটে টু ওয়ে সুইচ, একটা হোল্ডার আর একটা লাইট। এই কয়েকটির দ্বারা আমি প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে ওয়্যারিং করতে হয়। সকলেই জানেন টু ওয়ে সুইচের তিনটে টার্মিনাল আছে। উপরেরটা L1 টার্মিনাল, মাঝেরটা কমন টার্মিনাল এবং নিচেরটা হচ্ছে L2 টার্মিনাল। এখানে প্রথমে আমরা কি করব, প্রথম সুইচের 1 নাম্বার বা উপরের টার্মিনাল থেকে একটা তার দ্বিতীয় সুইচের নিচের টার্মিনালের সঙ্গে যুক্ত করে দেব। কিভাবে দেখুন, উপর থেকে পাশে যে সুইচ তার নিচের টার্মিনাল, একই রকমভাবেই প্রথম সুইচের নিচের টার্মিনাল থেকে একটি ওয়্যার নিয়ে গিয়ে দ্বিতীয় যে সুইচ আছে তার উপরের টার্মিনালের সঙ্গে যুক্ত করে দেব। প্রথমটার উপরের থেকে দ্বিতীয়টার নিচে, প্রথমটার নিচ থেকে দ্বিতীয়টার উপরে। দেখুন, প্রথম সুইচের উপর থেকে দ্বিতীয় সুইচের নিচে, প্রথম সুইচের নিচ থেকে দ্বিতীয় সুইচের উপরে। দেখুন উল্টে দিচ্ছি, একদম বোঝা আছে। উপর থেকে পরের পাশেরটায় নিচে, এটা নিচ থেকে এটার উপরে। একটা হয়ে গেল দুটো সুইচ। এখন আরেকটি সুইচ এর কানেকশন করতে হবে। বাকি যে আরেকটি সুইচ রয়ে গেল সেটাকেও ঠিক একই রকমভাবে ওয়্যারিং করব। কি সেটা, যে দ্বিতীয় সুইচের নিচের টার্মিনাল থেকে এখান থেকে একটি ওয়্যার নিয়ে তৃতীয় সুইচের উপরের টার্মিনালে যুক্ত করে দেব। দ্বিতীয় সুইচের নিচের টার্মিনাল থেকে তৃতীয় সুইচের উপরের টার্মিনাল, ঠিক একই রকমভাবে আবার দ্বিতীয় সুইচের উপর টার্মিনাল থেকে একটা ওয়্যার নিয়ে তৃতীয় সুইচের নিচের টার্মিনালের মধ্যে যুক্ত করে দেব। দেখুন প্রথমে করলাম 1 নাম্বার সুইচের উপরের টার্মিনাল থেকে দ্বিতীয় সুইচের নিচের টার্মিনাল, প্রথম সুইচের নিচের টার্মিনাল থেকে দ্বিতীয় সুইচের উপরের টার্মিনাল, তারপর দ্বিতীয় সুইচের উপরের টার্মিনাল থেকে তৃতীয় সুইচের নিচের টার্মিনাল, আর দ্বিতীয় সুইচের নিচের টার্মিনাল থেকে তৃতীয় সুইচের উপরের টার্মিনাল। এই হচ্ছে আমার প্রথম সুইচ, এটা দ্বিতীয় সুইচ, আরেকটা সুইচ আছে, এই তিনটে। এটাকে যখন উল্টে নিব তখন এই সুইচটা 3 নাম্বার সুইচটা প্রথম দিকে চলে আসবে। কি করব, এই যে দ্বিতীয় সুইচের উপরে টার্মিনালে আরেকটা ওয়্যার ভরে দেব। দেখুন দ্বিতীয় সুইচের উপরে এবং নিচের টার্মিনালে ওয়্যার যুক্ত করেছি। এই উপরের টার্মিনাল থেকে 3 নাম্বার সুইচের নিচের যে টার্মিনাল আছে তার সাথে এটাকে যুক্ত করে দেব। এটা করে দিলাম নিচে, আর এটা চলে যাবে নিচ থেকে উপরে। এটাকে এখানে যুক্ত করে দেব। দেখুন এক একটা মনে হচ্ছে ক্রচ যেরকম হয় সেরকম এটার ওয়্যারিং হলো। এরপর আপনারা সকলেই জানেন যে একটা বাল্ব জ্বলতে হলে একটা নিউট্রাল লাগে, একটা ফেজ কানেকশন দিতে হয়। তাহলে নিউট্রালটা সরাসরি বাল্বের মধ্যে চলে যায়, আর ফেজটা সুইচের মধ্যে আসে, সুইচ থেকে তারপর সেই হোল্ডারের মধ্যে বা বাল্বের মধ্যে চলে যায়। এখন এই যে প্রথম সুইচের মাঝখানে টার্মিনাল থেকে একটা ওয়্যার, রেড ওয়্যার নিয়ে গিয়ে, এটা যেহেতু ফেজ, হোল্ডারের মধ্যে যুক্ত করে দেব প্রথম সুইচের কমন টার্মিনাল থেকে। আর সাথে কি করব, একটা নিউট্রাল, সেটা কালো তার দিয়েই হয় সাধারণত, সেটাও নিয়ে গিয়ে
হোল্ডারের একটা টার্মিনালে যুক্ত করে দেব। বুঝতে পারলেন? প্রথম সুইচের কমন থেকে একটা রেড ওয়্যার চলে গেল হোল্ডারে, আর বাইরের থেকে একটা নিউট্রাল সরাসরি চলে গেল হোল্ডারে। এটা হচ্ছে প্রথম সুইচ। প্রথম সুইচের মাঝখানের যে টার্মিনাল, এটার মধ্যে একটা রেড ওয়্যার লাগাবো। এই যে রেড ওয়্যারটা, এটা এখান থেকে কোথায় চলে যাবে? এটার থেকে চলে যাবে হচ্ছে হোল্ডারের মধ্যে। এই যে হোল্ডারটা, এটার মধ্যে ওয়্যারটাকে যুক্ত করে দেব। তাহলে হোল্ডারের মধ্যে ফেজ চলে গেল, কিন্তু এখানে এই হোল্ডারে আরেকটা টার্মিনালে নিউট্রাল কানেকশন করে দেব। এই হচ্ছে কালো তার, এটাকে এখানে যুক্ত করে দেব। দেখুন ওয়্যারিংটা এরকম হলো, নিউট্রাল চলে গেল, ফেজ চলে গেল। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, যে সুইচগুলোর মধ্যে একটা ফেজ কানেকশন করতে হবে। কি করব, দ্বিতীয় সুইচ আছে, দ্বিতীয় সুইচের মাঝখানের বা কমন টার্মিনাল একটা রেড ওয়্যার নিয়ে গিয়ে তৃতীয় সুইচের যে কমন টার্মিনাল, এই দুটোর মধ্যে যুক্ত করে দেব। দ্বিতীয়, এটা যদি আমি 2 নাম্বার 3 নাম্বার সুইচ ধরে থাকি, তাহলে দ্বিতীয় সুইচের মাঝখানের বা কমন টার্মিনাল থেকে তৃতীয় সুইচের মাঝখানের বা কমন টার্মিনালের মধ্যে একটা তার দিয়ে যুক্ত করে দেব। এখানকার এটা আর এখানকার এই দুটো যে টার্মিনাল, এই দুটো টার্মিনালকে একটা রেড ওয়্যার দিয়ে যুক্ত করব। দেখুন দুটো টার্মিনালকে রেড ওয়্যার দিয়ে যুক্ত করিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে ফেজ ইনপুট দিতে হবে। এই যে সুইচের মধ্যে কিন্তু ফেজ আসেনি, নিউট্রাল হোল্ডারে চলে গেছে, ফেজের তারটা চলে গেছে হোল্ডারে, কিন্তু সুইচের মধ্যে এখনও ফেজ কানেকশন করা হয়নি। আমরা একটা বাইরে থেকে ওয়্যারে নিয়ে এসে আপনি এই যে পয়েন্টটা আছে, অর্থাৎ দ্বিতীয় সুইচের কমন টার্মিনালে অথবা তৃতীয় সুইচের কমন টার্মিনালে এটাকে যুক্ত করে দেব। দ্বিতীয়ের কমন বা তৃতীয়ের কমন, আমি কি করছি, এটাকে নিয়ে গিয়ে 3 নাম্বার সুইচের যে কমন টার্মিনাল, মাঝখানের যে টার্মিনাল বা কমন টার্মিনাল, সেটার সঙ্গে একটা রেড ওয়্যার এটার মধ্যে ইনপুট দিব। তাহলে এই সুইচগুলোর মধ্যে ফেজ কানেকশন পাবে। দেখুন আমি তৃতীয় সুইচের কমন টার্মিনালে ফেজটাকে ইনপুট দিচ্ছি। এই হয়ে গেল এটার ফুল ওয়্যারিং। ফ্রেন্ডস, ফুল ওয়্যারিং কমপ্লিট। এখন হোল্ডারের মধ্যে লাইটটা লাগিয়ে এটার মধ্যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেব। ইলেকট্রিক সাপ্লাই দিয়েছি। এখন 1 নাম্বার সুইচ উপরের দিকে প্রেস করছি, দেখুন লাইটটাই জ্বলে উঠছে। নিচে প্রেস করছি, লাইটটি নিভে যাচ্ছে। আবার দ্বিতীয় সুইচের উপরে প্রেস করছি, লাইট জ্বলে যাচ্ছে। নিচে প্রেস করছি, লাইট অফ হয়ে যাচ্ছে। তৃতীয় সুইচে দেখুন লাইট জ্বলে উঠছে, অফ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা 3টে প্লেস থেকেই কিন্তু আমরা এই যে লাইটটা আছে সেই লাইটটাকে কন্ট্রোল করতে পারি। এটাতেও কন্ট্রোল হচ্ছে, এটাতেও কন্ট্রোল হচ্ছে, এটাতেও কন্ট্রোল হচ্ছে। অর্থাৎ তিনটে 2 ওয়ে সুইচ দিয়ে আমরা একটি বাল্ব বা বাতিকে এই রকমভাবে নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ 3টে যদি আলাদা আলাদা জায়গায় সুইচ হয়, আমরা সেই সুইচের দ্বারা এই লাইটটাকে কন্ট্রোল করতে পারবো। দেখে নিন ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এতটুকুই। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। যে সমস্ত ফ্রেন্ডস নতুন এসছেন তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সকলকে বলবো আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, যেন সকলেই দেখতে পারে এবং দেখে কিছুটা জ্ঞান অর্জন করতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।